নমস্কার বন্ধুরা, আমি কিন্তু এই সৌরবিজ্ঞান সম্পর্কে আস্তে আস্তে পরিচয় আগের ভিডিওটায় পরিচয় দিয়েছি। এছাড়াও আমার সৌরশাস্ত্র, সৌরযোগ, সৌরবিজ্ঞান যাই বলি না কেন, এইগুলো সম্পর্কে আপনাদের আমার আগের ভিডিও দেখবার জন্য অনুরোধ করব, যাতে আপনাদের সুবিধা হয়, বোঝার সুবিধে, আপনাদের উপলব্ধি এবং অনুভূতির জন্য আগের ভিডিওগুলো অবশ্যই দেখবেন। আমার যত ভিডিও আছে সবগুলি কিন্তু আপনাদের পক্ষে, আপনাদের জন্য সহায়ক, আপনাদের ভালো লাগবে। তাই কেন এই যে সৌরবিজ্ঞান, এই আগের ভিডিওতে বা আগের ভিডিওতে যে প্রাণায়াম, এই প্রাণায়ামের এইগুলো করলে এগুলো আমাদের ঈশ্বরের সঙ্গে বা ভগবানের সঙ্গে আমরা যুক্ত হতে পারি। আর এই ভগবানের সঙ্গে যুক্ত হওয়াটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, যাতে আমরা সুস্থভাবে থাকতে পারি, মানসিকভাবেই হোক, শারীরিকভাবেই হোক। আর শুধু তাই নয়, আমরা শান্তি খোঁজে সর্বদাই ব্যস্ত, সুখ ও শান্তি। কিন্তু আমরা এই বাহ্যিক যে সুখ শান্তি নিয়েই আমরা ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু দেখা যায় সেই জন্যই এটা কী বলে, মরীচিকার মতন। তাই সুতরাং এই প্রাণায়ামকে যদি আমরা অভ্যেস করি, অর্থাৎ একটা পড়াকে যেমন ছাত্রেরা মুখস্থ করতে চায়, যেমন করে বারবার সেটাকে পড়ে মুখস্থ করে, আর যতক্ষণ না সেটা মুখস্থ হচ্ছে তার স্বস্তিরেই বা পরীক্ষায় সে পরীক্ষার জন্য সে তৈরি হতে পারে না। তো সেই রকম খুব স্বাভাবিকভাবে এই শ্বাসকেও পড়তে হবে। আমি আগেও স্বাধ্যায়, শ্বাস অধ্যায় ইত্যাদি বিভিন্ন ধরনের দিয়েছি। আস্তে আস্তে সেগুলো সম্পর্কে আরেকটু বিস্তৃত সম্পর্কে আপনাদের সামনে রাখতে চেষ্টা করছি। তো এইগুলোই আশা করি আপনাদের অনেক উপকারে লাগবে, ভালো লাগবে। আর তাই বলছে যে আমাদের খেয়াল রাখতে হবে যে খুব স্বাভাবিকভাবে যে আমরা এই যে খুব স্বাভাবিকভাবে যেভাবে আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিই বা ফেলি, এইভাবেই একে সাধনা করতে হবে। এখানে কোনো জোর জবরদস্তির ব্যাপার নয়, এই টানলাম, এই ফেললাম, এভাবে নয়। খুব শান্তভাবে, শিষ্টভাবে এই প্রাণায়ামকে অভ্যেস করতে হবে। তাহলে যে এই যে স্বাভাবিকভাবে ঢুকছে বেরোচ্ছে, এটার দিকে যদি আমাদের মন থাকে, সেটাই মনোযোগ দেওয়াটাই হচ্ছে মূল বক্তব্য। তাই আর এর তালে তালে, অর্থাৎ শ্বাসের তালে তালে যুক্ত হয়ে একে রপ্ত করে নেওয়াটাই হচ্ছে বা প্রকৃত শাস্ত্র পাঠ। এটাও একটা শাস্ত্র, এই শ্বাস পাঠটাও একটা শাস্ত্র, বা প্রাণায়াম করাটা একটা শাস্ত্র পাঠ। অর্থাৎ শাস্ত্র পাঠে মনকে বহির্মুখী এবং চঞ্চল করে, কিন্তু শ্বাস পাঠে মনকে স্থির এবং একমুখী করে। বুঝলেন কথাটা? অর্থাৎ যে জ্ঞান এবং কী করে এই শ্বাসপাঠ, এই প্রাণায়াম বা এই শ্বাসপাঠ বা শ্বাসপাঠ নিয়ে যদি আপনি চর্চা করেন, তাহলে দেখবেন আপনার মনকে এটা কি করে না, দিব্য মুখী করে তোলাই হচ্ছে এর প্রকৃত কাজ। আর বা এটাই হচ্ছে প্রকৃত জ্ঞান লাভ করা। যে জ্ঞান অর্জনে জীবনে প্রকৃত সুখ শান্তি লাভ হয় না, যে জ্ঞান আমরা অর্জন করি এই স্কুল পাঠশালা পড়ে বড় বড় ইঞ্জিনিয়ার হচ্ছি, শিল্পপতি হচ্ছি, ইত্যাদি ইত্যাদি নানা রকম খালি চাকরি দেখা যায়। তো এতে কিন্তু এই যে বাহ্যিক সুখে, এতে কিন্তু আমাদের শান্তি বা আনন্দ, সচ্চিদানন্দ ভাবটা কখনোই আসতে পারে না। এতে আমাদের মন চঞ্চল হয়। সুতরাং এই বাহ্যিক দিকের যে পড়াশোনা আর কি, তাই বলছে যে যে জ্ঞান অর্জনে জীবনে প্রকৃত সুখ শান্তি লাভ হয় না, সেটা কোনো জ্ঞানই নয়, বা তাকে বলা হয় যে অজ্ঞানতাই হচ্ছে লক্ষণ। যে জ্ঞান জীবনকে শোধন করে না এবং আরও দুঃখময় করে তোলে, সেটা সূক্ষ্মভাবে আমরা আমাদের জীবনে প্রত্যেকেই প্রায় উপলব্ধি করছি। যে জ্ঞান আমাদেরকে দুঃখময় করে তোলে, সেই জ্ঞান অজ্ঞানের নামান্তর। সেই জন্য বেদে জ্ঞানকে দুই ভাগে ভাগ করা হয়েছে। আর একটা হচ্ছে অপরাবিদ্যা, আর একটা হচ্ছে অর্থাৎ বাহ্য জ্ঞান এবং অন্তর্জ্ঞান। তাই বাহ্য জ্ঞানকে বেদে অপরাবিদ্যা এবং যেটা অন্তরীয় জ্ঞান তাকে পরাবিদ্যা বলা হয়েছে। তাই বলছে যে আমরা বা অপরাবিদ্যা বা বাহ্যবিদ্যা দ্বারা পার্থিব বস্তু লাভ হলো, তার দ্বারা জীবনে আনন্দ বা প্রশান্তি আসে না।
তো এই জন্য পরাবিদ্যার প্রয়োজন। আর তাই শ্বাসপাঠ হলো পরাবিদ্যার বিশেষ অঙ্গ। সেই জন্য শ্বাসের যাতায়াতকে মুখস্থে রাখাই অর্থাৎ অভ্যাসে রাখাই হচ্ছে প্রকৃত বিদ্যা অর্জন। তাই বেদে যে প্রাণবিদ্যার কথা আছে তা এই শ্বাস পাঠেই অর্জন হয়, শাস্ত্রের পাঠে নয়। তাই শ্বাসকে মুখস্থ করে হচ্ছে প্রকৃত বেদ পাঠ। তাই বেদের বাহ্য পাণ্ডিত্যকে গীতায় ভগবান বৃথা আড়ম্বর বলেছেন। এতে বাহ্য মান প্রতিষ্ঠা লাভ হলেও অন্তরীয় আনন্দ লাভ হয় না, আর কোনো জ্ঞান অন্তরীয় আনন্দ বা প্রশান্তি লাভ করে হয় না। আর যে জ্ঞান নিজেকে শান্তি দিতে পারে না সেই জ্ঞান অর্জন বৃথা। আমাদের মন হচ্ছে অভ্যাসের দাস, যেটা অভ্যাস করবে সেটাই সঙ্গী হয়ে যায়। শ্বাসের যাতায়াতকে মনোযোগের সাথে রপ্ত করে নিতে পারলে যখন আমরা কোনো কারণে ভুলে থাকবো, অর্থাৎ ভুলে আছি যে শ্বাস যোগ করতে হবে, শ্বাসে যেতে হবে, তখনও কিন্তু যদি অভ্যাস থাকে আমাদের, তাহলে ওর সঙ্গে সঙ্গে আমাদের মনে পড়ে যাবে যে হ্যাঁ আমরা এই আগামী দিনে এই সম্পর্কে আরও বিস্তারে আলোচনা করব। এই যে শ্বাস নেওয়ার কায়দা এটাকে রপ্ত করতে হবে, অভ্যাস। তা আমাদের এই যোগকে ধরে রাখতে পারলেই সহজে যোগী হওয়া যায়। আমরা যে যোগী বিভিন্ন ধরনের দেখি, আমরা নানা জায়গায় ভারতবর্ষের বেড়াতে যাই, দেখি বিভিন্ন রকম যোগীর খোঁজ খবর পাই। এই সবারই একই বক্তব্য, এবং সবাই কী করেছেন না এই শ্বাসকে স্মরণে এবং মননে রেখেছেন। এটাই হচ্ছে শ্বাসযোগ। শ্বাসপাঠই হচ্ছে প্রকৃত স্বাধ্যায়। স্বাধ্যায় শব্দকে ভাঙলে আমরা পাবো অধ্যায়, অর্থাৎ নিজেকে পাঠ করা, নিজেকে জানাটাই হচ্ছে আমাদের এই স্বাধ্যায় বলে। তা আমরা চেষ্টা করব, বিবেকানন্দ বলেছে তুমি নিজের প্রকৃতিকে জানো, নিজেকে জানো, অর্থাৎ অহম, অর্থাৎ আমি এই যে জায়গাটা, এইটাই আমাদেরকে জানতে হবে। এটা জানলেই কিন্তু আমরা অনেক কিছু লাভ করব, বিশেষ করে সত্যিকারের যেটাকে মানে নির্ভেজাল নির্মল আনন্দ, এবং তার সঙ্গে সচ্চিদানন্দ। তাই বলছে যে এই স্বরশাস্ত্র হতেই বেদ, গান্ধর্ব বিদ্যা অর্থাৎ সঙ্গীত বিদ্যা যাকে বলি বা সঙ্গীত বিজ্ঞান যাকে বলা হয়, তাই এবং অন্যান্য শাস্ত্রসমূহ উৎপন্ন হয়েছে এই স্বরবিজ্ঞানের বা স্বরশাস্ত্রে আশ্রয় করে। তাই এই ত্রিভুবন, এই স্বরেই হচ্ছে ত্রিভুবন বর্তমান। এই ত্রিভুবন অর্থাৎ সারা পৃথিবী, সারা ব্রহ্মাণ্ড এই শ্বাসের উপরে। যতক্ষণ আমরা জন্মাচ্ছি তখনও সেই শ্বাস নিচ্ছি, তখন থেকে শুরু। আর এই শ্বাস চলে গেলেই কিন্তু আমরাও এই পার্থিব দেহ আমাদের চলে যাবে। এই স্বরশাস্ত্র হতেই আমরা আমাদের স্বরূপ বিদিত হয়ে যায় বা আমরা নিজেকে জানতে পারি। তো বন্ধুরা, যতটা পারবেন লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের বারবার আমি বলি যে আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা জানাবেন, এবং আমি আমার অভিজ্ঞতা এবং জ্ঞান মতো আপনাদেরকে এসবের উত্তর দেবো, দিয়ে আসছিও। মনে রাখবেন, ভালো থাকবেন, ভালো রাখবেন আর সঙ্গে থাকবেন। নমস্কার।